আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য এসেছি। রেসিপিটি হচ্ছে চিতই পিঠা। সাধারণত ভাবতে পারেন যে এটা নরমাল, আসলে ঢাকা শহরে এটা অনেকেই বানাতে পারে না। তাহলে আমি কিভাবে নরমালভাবে চিতই পিঠাটা বানাই দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আছে চিতই পিঠার রেসিপি এবং চিতই পিঠা বানানো এবং দুধের শিরার মধ্যে রান্না করা দুটোকেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি কতটুকু বানাবো পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়াটা আমি ফ্রিজেই করে রেখেছিলাম। চালের গুঁড়াটা আমার শুকনাও না আবার ভেজাও না, ফ্রিজে একদম মেশিন থেকে করে এনে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তা আমি ফ্রিজের থেকে 2 ঘন্টা আগে বের করে রেখেছি। ফ্রিজ থেকে বের করে 2 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে নর্মাল হওয়ার পরে আমি এটাকে তৈরি করার জন্য এসেছি। তা আমি এতটুকুই নিব, বেশি দেব না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, খুব বেশি লবণ দিব না। তো পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি দিব। এখানে একদম নর্মাল পানি দিচ্ছি, কোনো গরম পানি এখানে আমি ইউজ করতেছি না। অল্প পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু আলতো হাতে মথে নিব। দেখুন আমি এটাকে কিভাবে মথে নিচ্ছি। চিতই পিঠা বানানোর অরিজিনাল মূল কাজই হচ্ছে এটাকে সুন্দর করে আগে সফট করে এরকমের অল্প পানি দিয়ে কষলিয়ে নিতে হবে। তো আমি এখানে অল্প করেই নিয়েছি, যেহেতু আমরা মানুষ অল্প। সুন্দর করে এভাবে করে এই ডোটাকে কষলাতে হবে, কষলাতে কষলাতে একদম পেস্টের মতো হয়ে যাবে। অনেকেই চিতই পিঠা বানাতেও পারে না, খেতেও পারে না, দোকান থেকে কিনে নিয়ে আসে খায়। ওগুলার ভিতরে সোডা দেওয়া থাকে, সুন্দর হয় না, খেতে ভালোও লাগে না। তো এইভাবে করে যদি আপনারা একটু কষ্ট করে করে খান তাহলে অবশ্যই ভালো লাগবে। অনেকক্ষণ এটাকে হাত দিয়ে কষলাতে হবে। তারপরে আমি আর একটু পানি দিয়ে দিলাম। দেখুন কষলানোর পরে অল্প পরিমাণে পানি দেওয়ার পরে জিনিসটা কত সুন্দর হয়েছে। আবার কিছুক্ষণ আমি এটাকে হাত দিয়ে কষলিয়ে নিব। এটাকে কষলাতে কষলাতে পেস্টের মতো যখন হয়ে যাবে তখন আমি আর একটু পানি দিয়ে অল্প পরিমাণে পানি দিব। দিয়ে খুব বেশি ঘনও করব না, খুব বেশি পাতলাও করব না। এখন আস্তে আস্তে করে এটাকে খুব সুন্দর করে মথে নিতে হবে। তো আপনারা এই শীতে কে কি পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নিজের পরিবারের সাথে এভাবে করে একটু করে যদি খান তাহলে অবশ্যই ভালো লাগবে। নিজের মনে একটা তৃপ্তি আসবে যে না, আমি আমার ঘরের মানুষকে কিছু করে খাওয়াইতে পারছি। একদম পেস্টের মতো কিন্তু হয়ে গেছে, কোনো এর ভিতরে কোনো দানাদার বলতে কিছুই নেই, একদম সুন্দর হয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে এর ঘনত্বটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এর বেশি এটাকে আর পাতলাও করতে যাবেন না, ঘনও করতে যাবেন না, তাহলে আপনাদের পিঠাটা ফুলবেও না, ছিদ্রযুক্তও হবে না। তো এটাকে আমি 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। রেস্টে রেখে 20 মিনিট পরে এটাকে আমি ভাজতে চুলায় চলে যাব।
মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন আমার পিঠার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। আমি এখন ভাজতে চুলায় চলে যাব। চলুন তাহলে। আমি কিচেনে চলে আসলাম পিঠাগুলা ভাজার জন্য এবং রান্না করার জন্য। দুই চুলাতে দুইটা হাঁড়ি বসিয়ে দিলাম। একটা মাটির হাঁড়ি বসিয়ে দিলাম পিঠা ভাজার জন্য। অন্য চুলায় বসিয়ে দিলাম দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, লিকুইড মিল্ক। তো এখানে আমি 3টা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। আর গুড় দিয়ে দিলাম। আমি দুধটা নরমাল থাকা অবস্থায় গুড় দিয়ে দিলাম। তা না হয় তো দুধটা আর গুড়টা একসঙ্গে না দিলে দুধটা ফেটে যাবে। অবশ্যই লক্ষ্য করবেন দুধ আর গুড় একসঙ্গে দেওয়ার জন্য। কখনো ঠান্ডা দুধের ভিতরে গরম গুড় দিবেন না, আর কখনো গরম দুধের ভিতরে ঠান্ডা গুড় দিবেন না। দুধটাকে সমান সমান নরমাল রেখে তারপর দিতে হবে। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আরো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। 2 টেবিল চামচই দিছি। আমার ছেলে বলতেছে আম্মু দুধটা একটু ঘন করে নিও, তাহলে টেস্ট হবে ভালো। তো আমি এখন গুড় আর দুধ একসঙ্গে করে ফুটিয়ে নিব। ফুটানো শেষ হয়ে গেলে আমি পিঠাগুলোকে ভেজে একে একে এর ভিতরে দিয়ে দিব। তো আমি অন্য চুলায় চলে আসি পিঠা ভাজার জন্য। আমার মাটির তাওয়াটা গরম হয়ে গিয়েছে। তাওয়াটাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে। তা আমি এখানে এক এক করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট্ট কিউট একটা ডাল ঘটি নিয়েছি। এটা দিয়ে আমি এক এক করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার পিঠাগুলো কেমন করে তৈরি করতেছি। তো কিছুক্ষণের ভিতরে ঢাকনা দিবেন, মানে সাথে সাথেই ঢাকনা দিয়ে দিবেন না। 2 মিনিট অথবা 1 মিনিটের জন্য অপেক্ষা করবেন, করে তারপরে ঢাকনাটা দিয়ে দিবেন। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন এদিকে তো আমার দুধটাও একদম জাল হয়ে ঘন হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে নিব। 3 মিনিট পরে এসেছি। এখন পিঠাটা কেমন হয়েছে দেখুন। মাশাআল্লাহ পিঠাটা আমার হয়ে গেছে। আমি পিঠাটা তুলে নিচ্ছি, নিয়ে গরম দুধের ভিতরে ছেড়ে দিব। এক এক করে সব পিঠাগুলোকে আমি এইভাবে উঠিয়ে নিব। দেখুন কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি এখন ওই চুলাটাকে অফ করে দিলাম দুধের। তারপরে আমি আবারও পিঠা দিয়ে দিব। এক এক করে সব পিঠাগুলোকে আমি ভেজে নিব। তো দেখুন কিভাবে হয়ে যায়। আমি সাথে সাথে
সাথেই পিঠা ভাজার সাথে সাথেই ঢাকনা দেই না, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা দিয়ে দেই, তা না তো ছিদ্রযুক্ত হয় না। দেখুন তাহলে দ্বিতীয় পিঠাটা কেমন হলো দেখি। আমার দ্বিতীয় পিঠাটাও হয়ে গেছে। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমি এক এক করে সব পিঠাগুলোকে ভেজে নিতেছি। যত বানাই ততই মন ভরে না, মন চায় রোজই বানাই রোজই বানাই। এত ভাল লাগে আমার এই পিঠা করতে। তো চলুন আমি আরেকটা পিঠা তুলে নিচ্ছি। দেখুন তো আমার সব পিঠাগুলা ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তারপরে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠা বানানো তো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন 1 ঘন্টা পরে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো একটা পিঠা এখন এখানে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ফুলে একদম বড় হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।